এরপরে প্রশ্ন করেছেন রেজাউল করিম, আপনি লিখেছেন, আমরা জানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র স্ত্রীগণ উম্মতের আম্মা। অন্যদিকে অনেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা ফাতেমা বলে ডেকে থাকেন। তাকে মা ফাতেমা বলে সম্বোধন করা কি জায়েজ হবে? কোরআনে কারিমের সূরা আহজাবের ৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুকুম, অর্থাৎ নবী আলাইহিস সালামের পত্নীগণ, তার স্ত্রীগণ তোমাদের মা। যেহেতু নবী আলাইহিস সালাম আমাদের জন্য পিতৃতুল্য, এজন্য তার স্ত্রীগণকে আমাদের মা বলে অভিহিত করা হয়েছে কোরআনে কারিমে। তো নবী পত্নীগণ, নবীর স্ত্রীগণ যদি আমাদের মা হন, তাহলে তাদের সন্তান কিভাবে আমাদের মা হতে পারে? অতএব ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা ফাতেমা বলাটা এটা ভুল, এটা আমাদের জন্য বলা জায়েজ বা উচিত হবে না। আমরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসবো, তার প্রতি শ্রদ্ধা থাকবে, তার প্রতি আমাদের বিশেষ আন্তরিকতা থাকবে। আহলে বাইতের সদস্য হওয়ার কারণে, নবী আলাইহিস সালামের কন্যা হওয়ার কারণে সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। কিন্তু তাই বলে তাকে আমরা মা বলে সম্বোধন করব না। বুখারীর এক বর্ণনায় আসছে, নবী আলাইহিস সালাম তাকে বলেছিলেন যে তুমি জান্নাতের নারীদের সর্দার হবে, এতে কি তুমি সন্তুষ্ট নয়? তখন তিনি হেসে দিয়েছিলেন। তো তিনি জান্নাতের নারীদের সর্দার এবং তার আরও অনেক ফজিলত, বৈশিষ্ট্য এবং তার অনেক মানাকিব রয়েছে, সেগুলো আমরা উল্লেখ করব, কিন্তু তাই বলে তাকে আমরা মা বলতে যাব না। আমাদের দেশে জারি গানে এবং বিভিন্ন পুঁথিতে বা বিভিন্ন বই পুস্তকে লেখায় বা গ্রামাঞ্চলে এমনকি শহরেও অনেক মানুষ এখনও তাকে মা ফাতেমা বলে ডেকে থাকেন। এটি সম্পূর্ণ ভুল একটি কাজ। আমরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এভাবে বলতে পারি, বা সাইয়্যিদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এভাবে বলতে পারি, কিন্তু মা ফাতেমা বলবো না। মা বলবো শুধুমাত্র নবী আলাইহিস সালামের সমস্ত স্ত্রীগণকে।